মায়ের কথা শুনলেন। আমি অনেক গান গেয়েছি মায়েদের জন্যে। এইটাকে বাড়িয়ে রাখো, এইটা ভয়েসটা এইখানে। অবশ্যই আপনারা জানেন যে আমি প্রচুর মায়েদের জন্যে গান গেয়েছি। মানুষকে চেতনা ফেরাবার জন্যে, মা বাবাকে যাতে সন্তানরা ভালোবাসে, শ্রদ্ধা করে, পুজো করে, সেবা করে, সে কারণে আমি একমাত্র শিল্পী প্রচুর মা বাবাকে নিয়ে প্রচুর গান গেয়েছি, যা কোনোদিন কেউ গাইবে না সেই গান। আমি চেষ্টা করেছি যে মানুষকে যাতে বাবা মাকে ভক্তি করে মানুষ। আজকালকার ছেলেরা বিশেষ করে, সেজন্য অনেক গান গেয়েছি। তাই শোনাই, একটু একটু করে গান শুনুন। যেদিন আপনি বা আমি এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম, ওই আতুরে ঘরে বসে বসে আমার মা প্রসবে যন্ত্রণায় ছটফট করে মায়ের প্রাণ বুঝে যায়। আর বাড়ির সকলে মিলে আমরা কি করেছিলাম? আনন্দ উল্লাস করেছিলাম। কেন? যে বাড়িতে একটি সন্তান জন্মগ্রহণ করলো বলে। আর সেদিন শুধু আমার মাই ওই আতুর ঘরে বসে বসে একা ওই প্রসব যন্ত্রণায় ছটফট করে মায়ের প্রাণ বুঝে যায়। সেদিন তিনি একাই কেঁদেছিলেন। আমার মা, আপনার মা, সকলের মা। আর বাড়ির সকলে মিলে আনন্দ করেছিলাম। তাই কেউ সেদিন কাঁদেনি, শুধু আমার মাই কেঁদেছিলেন। কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। তাই মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মায়ের অন্তরে কেউ ব্যথা দেবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। সেবা করুন বাবা মাকে। তারাই তো আপনাকে এনেছে এই পৃথিবীর বুকে। তাই আপনি প্যান্ট শার্ট পরে বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কত আনন্দ করছেন, কত কিছুই না করছেন। তার মূলে বাবা মা। কেউ কাঁদেনি প্রসবে কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল
জল সইতে পারি না, সইতে পারি না। মায়ের অন্তরে কি ব্যথা দিও না, মায়ের অন্তরে কি ব্যথা দিও না। সন্তানের মনের ব্যথা, সন্তানের মনের কথা, সন্তান কি চায় সে শুধু মাই সন্তানের মুখ থেকে বুঝতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নয়, সে শুধু মা। আমার মা, আপনার মা, সকলের মা। মাই শুধু সন্তানের ব্যথা বেদনার কথা সন্তানের মুখ দেখে বুঝতে পারেন। মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের সেরি নিষেধ হবে না সারা জনম ধরে। জন্ম জন্মান্তর ধরেও কি আমরা মায়ের ঋণ শোধ করতে পারবো না। এই মনুষ্য জনম দুর্লভ জনম, 84 লক্ষ জনম জনি ভ্রমণ করে তবে এই মানব জনম, এই যে মানব জনম পেয়েছি আর পাবো কিনা কেউ বলতে পারবো না। তাই মাকে কেউ দুঃখ দেবেন না, ব্যথা দেবেন না, কষ্ট দেবেন না। সেই সঙ্গে বাবাকেও, বাবা মাকে সেবা করুন, আপনি ভালো থাকবেন। কোনো ভগবানকে আপনাকে পুজো করতে হবে না, শুধু আপনার বাবা মাকে সেবা করুন, যত্ন করুন, পুজো করুন। ভগবান তাতেই খুশি হবেন, ঈশ্বর। আজকাল দেখতে পাই প্রতি ঘরে ঘরে বাবা মায়ের কান্না। কেন জানেন না? ছেলেরা বাবা মাকে দেখে না, ভাত দেয় না, খেতে দেয় না, কত লাঞ্ছনা গঞ্জনা মাকে দেয়, বাবাকে দেয়। প্রতি ঘরে ঘরে দেখতে পাই। করবেন না। দেখুন, আমি এখানে এসছি, আমি গান করে আমার পেশা, আমার কোন দরকার 2-4টে ফাটকি নাটকি গান গেয়ে পয়সা নিয়ে চলে যাই? আমার এগুলো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি একজন শিল্পী, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান এই সঙ্গীত। তাই দিয়ে যদি কোনো মানুষের এতটুকু সেবা করতে পারি তবে আমার এই মানব জনম ধন্য। আবার এই মানব জনম পাবো কিনা বলতে পারবো না। তাই মাই একমাত্র সন্তানের মুখ দেখে, সন্তানের ব্যথা বেদনা কি আছে ভেতরে সে শুধু মাই বুঝতে পারেন। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। দেখবেন সন্তান অনেক কষ্ট দিয়ে থাকে মা বাবাকে, আবার ওই মাকে যদি একবার ওই সন্তান মা মা বলে ডেকে ওঠে, মায়ের আর দুঃখ ব্যথা বেদনা কিছুই থাকে না, সে তো শুধু মাই।
সংসারে মায়ের সেরি নিষেধ হবে না সারা জনমে ধরে। জন্ম জন্মান্তর ধরেও মায়ের ঋণ শোধ করা যায় না। মা কত সুন্দর ডাক, মা এর উপরে কোনো ডাক নেই পৃথিবীতে। মা শত কষ্ট দিয়েও মাকে যদি ডাকো মা, মায়ের অন্তরে ভরে ওঠে দুঃখ থাকে না। এমন মানুষ কোথায় পাবেন? কত তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কেউ কি আপনার সাথে ব্যবহার করবে এই মায়ের মতো? মাকেই মাত্র কটু কথা বাজে কথা বললেন, দুঃখ দিলেন, যে একবার মা মা বলে ডেকে উঠলেন, মায়ের আর কোনো দুঃখ ব্যথা বেদনা কিছুই থাকে না, সে শুধু মা। আপনি অন্য লোককে বাজে কথা বলবেন, আপনাকে সুযোগ পেলেই সে মারবে, আর মা আপনাকে রক্ষা করবে। আঁচল দিয়ে আঁচলের ভেতরে আপনাকে আটকিয়ে রাখবে। শত কষ্ট দিয়েও মাকে যদি ডাকো মা, মায়ের অন্তরে ভরে ওঠে দুঃখ থাকে না। এ জীবনের পুণ্য তীর্থ, এ জীবনের পুণ্য তীর্থ, মায়ের দু চরণ। আর কি দরদ ভরা মন, মায়ায় ভরা অন্তরে মায়ের দরদ ভরা মন, মায়ায় ভরা অন্তরে মায়ের দরদ ভরা মন। এ সংসারে মায়ের মতো নেই রে আপনি জন। পরীক্ষিতের নিবেদন, মাকে কেউ কষ্ট দেবেন না। পরীক্ষিত কয় এমন মাকে দুঃখ দিও না, তোমার দুঃখে দুঃখী যেজন সেই তো তোমার মা। আমাদের মাননীয় বিধায়ক মহোদয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়, ওনার একটি অনুষ্ঠানে আমি এসেছিলাম,
কিছুদিন আগে ওনার যেখানে অফিস, তখন আমি অসুস্থ ছিলাম, একটু অসুস্থ বলতে গলাটা ঠান্ডা লেগে বসে গেছিল। তো আমি সেদিন ঠিক মতো গান গাইতে পারিনি। আমার ইচ্ছে ছিল আজকে উনি আমার গানটা যাতে শুনতে পান। তো উনি বোধহয় এখনো আসেননি, বোধহয় পৌঁছাননি এখানে বোধহয়। জিৎ কোথায় আছে? জিৎ, তাই বলছি প্রত্যেককে বলছি, আমরা গয়া, গঙ্গা, কাশী, মক্কা, মদিনা, মথুরা, বৃন্দাবন তীর্থ করতে যাই। সকলেই সময় পেলে একটু তীর্থ করতে ইচ্ছে করে, আমরা তীর্থস্থানে যাই কি না পুণ্য লাভ করতে। পুণ্য লাভ করতে যাই আমরা তীর্থস্থানে, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না আপনার যদি না আপনি আপনার মা বাবাকে সেবা যত্ন না করেন। কোনো তীর্থে আপনার ঠাঁই হবে না, কোনো লাভ হবে না আপনার। ঘরেই তীর্থস্থান আপনার, ওই মায়ের চরণতল আর বাবার চরণতল। তাই কোনো লাভ হবে না, বাইরে যাওয়াই সার, কতগুলো টাকা খরচা করা, কিছুই হবে না। গয়া, গঙ্গা, কাশী, মক্কা, মদিনা, তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। গয়া, গঙ্গা, কাশী, মক্কা, মদিনা, তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। মন্দির, মসজিদ, তুমি কোরআন, গীতা, তুমি দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, সীতা। তুমি মা গো মন্দির, মসজিদ, তুমি কোরআন, গীতা, তুমি দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, সীতা। তোমার সেবা করলে মেলে, তোমার সেবা করলে মেলে সকল দেব দেবতা। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। গয়া, গঙ্গা, কাশী, মক্কা, মদিনা, তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝেই সব আছে গো, ও গো আমার মা। না গিয়েও তীর্থে মাগো, তীর্থ হবে ঘোরা। সকল তীর্থের তীর্থ যে মা, তোমার চরণ তলে মা।
না গিয়েও তীর্থে মাগো তীর্থ হবে ঘোরা। সকল তীর্থের তীর্থ যে মা তোমার চরণ কাল মা। তোমার পায়ে যত পুণ্য, তোমার পায়ে যত পুণ্য, কোন তীর্থে পাবো না। আমার মায়ের চরণ তলে সমস্ত তীর্থের ফল, কোন তীর্থে গিয়ে পাবো না এই ফল। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা, তোমার মাঝি সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝি সব আছে গো, ও গো আমার মা। কেন এত সময় ধরে শুধু আমার মায়ের কথা বলছি কেন? আমরা ছোট বড় যারা এখানে উপস্থিত, আমরা সবাই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে লালন পালন হয়ে মায়ের দুগ্ধ পান করে আজকে আমি পরীক্ষিত বালা, আমাদের এমএলএ মহোদয়, গণেশ মণ্ডল মহাশয়, তিনি বিধায়ক, আরো অনেকেই, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, আরো যারা বড় বড় মুনি ঋষি, সবাই তো মাতৃগর্ভ হতে এই পৃথিবীর মুখ দেখেছিলেন। তাই বারবার মনে রাখবেন, মাই শ্রেষ্ঠ। সম্পর্ক হয়তো বাবা অনেক বড়, সে সম্পর্ক অন্য সম্পর্ক, কিন্তু আমার এই মায়েরাই জন্ম দিয়েছেন মুনি ঋষি, বড় বড় মহাপুরুষদের জন্ম দিয়েছেন আমার মায়েরা। তাই এতবার আমি শুধু মায়েদের কথা কেন বলছি, এই কারণেই তাই সবাইকে আবার বলি, আগে কি করবেন? আগে নিজের মাকে পূজা করো গো, মাটির মাকে পরে। আগে নিজের মাকে পূজা করো গো, মাটির মাকে পরে। ঘরের মা তোর আরে কত দিন, ঘরের মা তোর আরে কত দিন থাকিবে তোমারই ঘরে। ও বন্ধু, আগে নিজের মাকে পূজা করো গো, মাটির মাকে পরে।
দুর্গা পুজো যায় আর আসে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা করে আমরা থিম পুজো করি, দুর্গা পুজো করি, থিম পুজো। তাতে কোটি কোটি টাকা খরচা করি দুর্গা মায়ের পুজোর জন্যে, আর আমাদের নিজের মায়ের জন্য কি করি? কিছু করি না, করতে পারলে করি না। মাটির মায়ের থিম পূজাতে খরচ লাখ লাখ, সে টাকা তোর জীবিত মার চরণ তলে রাখ। মাটির মায়ের থিম পূজাতে খরচ লাখ লাখ, সে টাকা তোর জীবিত মার চরণ তলে রাখ। বাঁচলে মাতর হবে যে লাভ, বাঁচলে মাতর হবে যে লাভ, বাঁচা সেবা করি ও বন্ধু। আগে নিজের মাকে পূজা করো গো, মাটির মাকে পরে। তাই এত সময় যে মায়ের কথা বলে গেলাম গানের মধ্যে, যদি একজন ভাই বা বন্ধু আমার এই কথা শুনে গানের, যদি একজন মাকে বাবাকে সেবা করে, পুজো করে, যত্ন করে, তাহলে আমার এই সঙ্গীত জীবন সার্থক হবে। এ জনম দুর্লভ জনম, আর পাবো কিনা কেউ বলতে পারবো না। এসছি যখন, আর এই সঙ্গীত যখন ঈশ্বর আমাকে দিয়েছেন, এ দিয়ে মানুষের ভালো করতে হবে আমাকে। সঙ্গীত দিয়ে মানুষের পুজো করা, ভগবানের পুজো করা একই। তাই যে যে জায়গায় আছেন, যেভাবে যে কর্মরত আছেন, সেখানেই চেষ্টা করবেন পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে সেবা করবার, তাদেরকে সেবা করার কাজটা করলে সমাজেরও ভালো, আমাদের সকলের ভালো। তাই ওই যে বললাম, মায়ের ঋণ শত শত জন্ম গ্রহণ করলেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। কেউ পারেনি, কেউ পারবে না। ওই যে আমি গিয়ে রেখেছি, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। আরে দয়াবতী দরদিনী মা, দয়াবতী
দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ধন্যবাদ সকলকে। আচ্ছা, বিধায়ক বিধায়ক মহোদয় এসছেন নাকি এখনো?